দেখো কত সুন্দর মটরশুঁটি হয়েছে, এটা কত সুন্দর সুন্দর হয়েছে। আমি 4-5টা তুলে নিই এইখান থেকে। দেখো আবার পাখিতে দেখো, এই যে জাল দিয়েছে এই একটা কারণে যে পাখিতে খেয়ে নেয়, এরকম প্রচুর পাখিতে খেয়ে নিয়েছে। দেখো আমাদের গাছে কত লঙ্কা হয়েছে, এক একটা গাছে প্রায় 1 কেজি। বন্ধুরা ফাইনালি আজকে এসছি গঙ্গার পাড়ে। আমার একটা শহর থেকে একটা বান্ধবী এসছে, তো আমার এই চাষবাসের ভিডিওগুলো দেখে, তো দেখে ও বলছে আমি তোদের বাড়ি একদিন বেড়াতে যাবো। বাট ও এসছে, এবার ও বলছে যে, আমি বললাম আমাদের বাড়ির পাশেই গঙ্গা আছে, তো গঙ্গা ওকে ঘোরাতে নিয়ে আসলাম। আমি বলছিলাম যে মোটর সাইকেলে করে যাবি, ও বলছে না মোটর সাইকেলে করে যাবো না, মাঠ দেখবো। আর দেখো আমরা এখন সর্ষের আল দিয়ে যাচ্ছি, কত সুন্দর সর্ষের চারিদিকটা। আর এই দেখো একটু নেকু যাচ্ছে, একটু নাচ। দেখো এইটা হচ্ছে গঙ্গার পুরো চর, এদিক দিয়ে একদম সর্ষে, যত দূর তাকাবে তত দূর শুধু হলুদ আর হলুদ। আর এই সাইডটা হচ্ছে এই যে গঙ্গা, এটা হচ্ছে মেন গঙ্গাটা। এখান দিয়ে একটা ছোট্ট একটা লেকের মতো গেছে, আর ওই মাঝখানে একটা চর পড়েছে। ওইদিকে কোথায় যাচ্ছিস? আর ওই দেখো ওইখানে শ্যালো মেশিন দেখতে যাচ্ছে, কি অবস্থা। কোনোদিন এইখানে ছোট্ট একটা খালের মতো আছে, আর এই যে এইখানে গঙ্গার সঙ্গে মিশেছে, এখন এই খালটা পার হব। আর ও মানে নামতেই পারছে না, বলছে আমি নামতে পারবো না। আমি বলছি যে আস্তে আস্তে নাম, দেখ নামতে পারবি। আর আমরা গ্রামের ছেলে, আমরা যেখান খুশি সেইখান দিয়ে চলে যেতে পারি, কাদা হোক জল হোক। আর এইখান দিয়ে বর্ষার সময় প্রচুর মাছ ওঠে গঙ্গার এই সোজাটাই করে। আর এইখানে গঙ্গার পাড়ে দেখো কে একটা ফুলের বাগান করেছে, কত সুন্দর হলুদ হলুদ গাঁদা ফুল ফুটে আছে। আর পেছনে আছে একটা কি বট গাছ, একটা কলা গাছ হয়েছে। তো এখন আমরা যাব হচ্ছে সামনের দিকে। কে আসে ভাই এরকম দুপুরবেলায় গঙ্গায়, আমাকে টানতে টানতে হ্যাচড়াতে হ্যাচড়াতে নিয়ে আসলো গঙ্গায় এখন। আর এখন হচ্ছে মনীষাকে কি করবো বলতো, তোকে গঙ্গার জলে ফেলে দেবো, ঠেলে একদম। সো গাইস ফাইনালি এখন যাচ্ছি, এখন যেখানে সবাই মানে একটা ঘাটের মতো আছে চান করে ওইখানটা করে। আর এখানে দেখো কত সুন্দর নিরিবিলি পরিষ্কার। আর সেই আর কদিন বাদ জানিস তো মনীষা, এখানে যখন গরম হয় না, এত সুন্দর হাওয়া দেয়, হেবি সুন্দর। এই দেখো গঙ্গায় ওইখানে মাছ ধরছে, অনেকটাই দূরে আছে, বাট যদি জুম করি তাহলে সবাইকে দেখা যাবে। ওই যে মাছ ধরছে ওইখানে গঙ্গায়, ওই দেখো। আর ওই পাশে দেখো কলার বাগান, কত কলা। আর এই দিক থেকে গঙ্গাটা পুরো বয়ে এসছে, এইখানটায় প্রচুর চওড়া এইখানটায়। আর এই দিকটায় হচ্ছে, এদিকটায় মায়াপুর, জানিস একটুখানি গেলেই মায়াপুর এদিক থেকে। এইখানে এই যে একটা শ্যালো মেশিন, গঙ্গা থেকে জল তোলা হয়। আর এইখানে ধানের বীজ ফেলেছে, কত সুন্দর বীজ হয়েছে এই মাঠটায়। সো গাইস ফাইনালি আমরা এই দুপুরবেলায় রোদের মধ্যে ঘুরে ফিরে এখন বাড়ি যাচ্ছি। এখন বাজে হচ্ছে ওই 1:40 মতো বেজে গেছে। আমরা 1টার সময় বোধহয় এসেছিলাম, 40 মিনিট প্রায় এখানে টাইম কাটালাম। এখন আবার ওকে বাড়ি নিয়ে যাব, আম বাগানের মধ্যে দিয়ে দিই, যেন ভূতে ধরে ওকে আজকে, এরকম একটা জায়গা দিয়ে নিয়ে যাব। গাইস সেই একটু আগে ভিডিওতে যে বিলটার কথা বললাম, দেখো এখানে কত সুন্দর ধানের বীজ হয়েছে। এই পাশটায় যেরকম বীজ, এই দুটো পাশেই ধানের বীজে একদম বোঝাই। আমরা এখন মাঠের রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি, তো তাই এইগুলো মানে দেখাচ্ছে। আর দেখো এখানে পেঁয়াজ চাষ করেছে, কত সুন্দর। আমি এখন মাঠের রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি, আর এই মাঠ দিয়ে দেখো কত সুন্দর সুন্দর কত কিছু চাষ করেছে এই জায়গা দিয়ে। আর ওই বিলটা দেখলে, ওই বিলটাই হচ্ছে যেই গঙ্গার মুখে যেখানে দেখাচ্ছিলাম জল নামে ওই জায়গা দিয়ে, এই মাঠের জলগুলোই ওইখান দিয়ে সব নেমে। দেখো আমাদের এইখানে কিন্তু প্রত্যেকটা জমিতেই এখনও প্রচুর চাষ, প্রচুর কফি আছে। আর সামনে ওই যে একটা জমিতে আবার ভুট্টা লাগিয়েছে, কিন্তু খুব একটা ভালো হয়নি। কিন্তু আমাদের বাড়ির সামনে যেই জমিটা আছে ওই জমিটায় ভুট্টা লাগিয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর এটা ছোট্ট ছোট্ট গাছ এখনও। কিছুদিন আগে আমাদের ফুলকপি সব ঝুড়ে ফেলে দিতে হলো, বিক্রিই হচ্ছিল না। আর এখন দেখো এরা যেই কপিটা লাগিয়েছে এই কপিটায় কিন্তু অনেক পয়সা পাবে। কালকে কি ছোট্ট ছোট্ট কপি, এরকম নষ্ট নষ্ট হয়েছে এরকম ছোট ছোট কপিগুলো, তাই আজকে 7 টাকা না 6 টাকা করে বিক্রি করে এসছে। আর এখানে দেখো এনারা প্রচুর পয়সা পাবে। এরকম যদি প্রত্যেকটা চাষি পয়সা পেত তাহলে সেটা ঠিক ছিল। সো গাইস ফাইনালি গঙ্গার পাড় দিয়ে মাঠ দিয়ে ঘুরে ফিরে এখন হচ্ছে আমবাগান দিয়ে বাড়ি যাচ্ছি। আর দেখো আমবাগানটা কত সুন্দর। আমাদের এখানে না যখন ঝড় হয় আমরা ব্যাগ নিয়ে আসি, আর কত আম পড়ে থাকে এই বাগানে। আর যদি কেউ মর্নিং ওয়ার্কে, এখান দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যদি সকালে আসে সেও প্রচুর আম পায়। যেন একদম কি বলতো, আমাদের গ্রামটায় না সব কিছু মানে কোনো কিছুর অভাব নেই, তুমি যেটা চাইবে সেটাই হাতের নাগালে পেয়ে যাবে। সবজির তো কোনো অভাবই নেই, যেটা সবাই পছন্দ করে। আর মাঠে এমন এমন মানে আছে সবজি বিক্রি হয় না যখন, কত সবজি পড়ে থাকে, মানে যেটা মানে পায় না মানুষে, আর সেটা আমরা অবহেলা করে ফেলে দিই। ঠিক আছে এখন যাব মায়ের কাছে, আমার মা মাঠেই আছে, মা হচ্ছে লঙ্কা ছিটছে, দেখাবো আমাদের জমিতে আজকে কীরকম লঙ্কা হয়েছে।
গাইস দেখো, হনুমানে আলু গাছগুলো পুরো শেষ করে দিয়েছে খেয়ে। এই জমিটার, এই চাষিটার পুরো একদম লস, হনুমানে এমন খেয়েছে। এখানে আলু চাষ করেছে। দেখো আমাদের গাছে কত লঙ্কা হয়েছে, এক একটা গাছে প্রায় 1 কেজি 1.5 কেজি এরকম লঙ্কা হয়েছে। এই গাছটা আবার অদ্ভুত, লঙ্কাটা পুরো একদম ওপরের দিকে, দেখো ওপরের দিকে হয়েছে, কিন্তু এই গাছটার লঙ্কাগুলো একদম নিচের দিকে। আর কত লঙ্কা, দেখো কত সুন্দর মটরশুঁটি হয়েছে। এটা আমাদের জমি না, এটা হচ্ছে একটা কাকার জমি, তো ওদের প্রচুর মটরশুঁটি লাগানো আছে। আমাদের এবার মটরশুঁটি বসায়নি, আর হয়েছেও অনেক। দেখো এখানটায় কত সুন্দর সুন্দর হয়েছে, আমি 4-5টা তুলে নিই এখান থেকে। দেখো আবার পাখিতে, দেখো এই যে জাল দিয়েছে, এই একটা কারণে যে পাখিতে খেয়ে নেয়, এরকম প্রচুর পাখিতে খেয়ে নিয়েছে। এই দেখো এখানে খেয়েছে, ওইখানে খেয়েছে, এর জন্য জাল দিয়ে রেখে দিয়েছে। সো গাইস, আমি হচ্ছে 6টা মটরশুঁটি তুলেছি, আমার হাতে আছে। আর এটা হচ্ছে, ভিডিওটা নিশ্চয়ই সুজন দেখবে, সুজনদের জমি এটা। আর আমি এখন বাড়ি যাব, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা কোনো ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।